হ্যালো এভরিওয়ান, আমি অবন্তিকা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে সেই দিন, এতদিন যার জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমাদের ফাইনালি ঘুরতে যাওয়ার দিন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, লাগেজ টাগেজ সব কিছু নিয়ে যাব স্টেশনে। আমাদের 9:30টার সময় আছে ট্রেন। এদিকে দেখো, মনটা কিন্তু ভীষণ খুশি। যতই হোক, এতদিন ধরে প্ল্যানিং, এত কিছু, আর হবে কি হবে না, এত কিছুর মধ্যে দিয়ে ফাইনালি আজকে আমরা যাত্রা শুরু করছি। তো এখন আমরা যাচ্ছি মালদা স্টেশনে। আমাদের আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। তো আমাদের ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো চলো, আর আজকে কিন্তু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। কালী পুজো না আসতেই এবারকার ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর ভালোও লাগছিল। ও একে একে লাগেজগুলোকে সেট করে নিচ্ছিল। আর হ্যাঁ, জানো তো, লাগেজগুলো এই নিচে রাখতে রাখতে একটা কেমন ক্র্যাশ পড়ে যায়। তো ওকে বললাম পেপারগুলো দিয়ে ভালো করে পেতে তারপরে লাগেজগুলো রাখো, নয়তো লাগেজগুলো দেখতে খুব বাজে হয়ে যায়। নতুন নতুন ট্রলিগুলো সব কেমন যেন একটা পুরনো হয়ে যাচ্ছে। এই দু একটা জায়গায় ঘুরতে নিয়ে গেলেই তার অবস্থা একেবারেই বাজে হয়ে যায়। তো মালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ আমরা ডিনার করে বাড়ি থেকে এসেছি। দেখো, সকালবেলা শিয়ালদা স্টেশনে নেমে আর ভিডিও করিনি, কারণ তখনও সূর্যের আলো ফোটেনি। তো এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি উবেরে করে, এই মাত্র নামলাম। এখন আমরা ভিতরে ঢুকছি। আর মুখ চোখের অবস্থা দেখো, ঠিকঠাক করে ঘুম হয়নি। এই জাস্ট ফ্রেশ হয়ে এক কাপ কফি খেয়ে একটু বসলাম। আমাদের হাতে এখনও অনেকটা সময় আছে, তো তাই ভাবছি কিছু ব্রেকফাস্ট নিয়ে নেব, কারণ ট্রেনে গিয়ে কি পাবো না পাবো তার ঠিক নেই। তো এই দোকানটা থেকে আমরা ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে আমরা তাড়াতাড়ি করে চলে যাব, কারণ অনেকটা দূর যেতে হবে এখান থেকে। আর লাগেজ নিয়ে তো ওই জন্য একটু আগে ভাগে যাওয়াই ভালো। আরও কিছু খাবার দাবার ভাবছি তুলে নেব, কারণ ট্রেনে যে চিপসগুলো পাওয়া যায় ওগুলো আমার খেতে একদমই ভালো লাগে না। ভেবেছিলাম বাড়ি থেকেই কিছু চিপস, বিস্কিট, ঝুড়ি ভাজা এগুলো নিয়ে আসবো, কিন্তু আর পরে আর নেওয়াই হয়নি। আর অনেক কিছু টানতে হতো, ওই জন্য এখন এখান থেকেই কিছু খাবার দাবার নিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমাদের ট্রেন একদম রাইট টাইমে চলে এসেছে। তো চলো, ট্রেনে উঠে দেখা হবে। এখানে নাকি আমাদের প্রায় 1.5 দিন কাটাতে হবে। ভাবলেই না ভীষণ ভয় করছে, কি করে থাকবো এতক্ষণ সময়, কি করব ট্রেনের মধ্যে, আর কতক্ষণই বা ফোন ঘাঁটবো। তাও যাওয়ার আনন্দে মনে হয় সময়গুলো কাটিয়ে ফেলতে পারবো, কিন্তু আসার দিন যে কী করে আসবো সত্যিই জানি না। যাই হোক, সেসব কথা পরে ভাববো। আমরা এবার ট্রেন ছাড়ার সাথে সাথে ব্রেকফাস্টটা খুলে বসে পড়েছি খেতে। ব্রেকফাস্টটা ছিল লুচি, একটা তরকারি, আর ছিল একটা গোলাপ জামুন। খেতে ভীষণ টেস্ট ছিল খাবারগুলো, আর অনেকটা ফ্রেশও ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিই। তারপরে আবার উঠে এই যে চিপসের প্যাকেটগুলো নিয়ে উঠেছিলাম সেগুলো একে একে খুলে খেতে শুরু করেছি। তো আমরা খাচ্ছিলাম, একটু গল্প টল্প করছিলাম। আর জানো তো, আমার যতক্ষণ ভালো লাগে ফোন ঘাঁটতে ততক্ষণ ঠিক আছে। আমার যখন ভালো লাগে না, পাশের জন যখন ফোন টোন দেখে, আমার খুব বিরক্তি লাগে। তো ওকে বলছিলাম, তুমি প্লিজ ফোনটা এখন দেখো না, চলো কিছু গল্প করি। আর হ্যাঁ, লুডোও ডাউনলোড করেছিলাম, অনেকক্ষণ আমরা লুডো খেলেছিলাম। তারপরে আমরা লাঞ্চ অর্ডার দিই। আমরা একটা খাবারই অর্ডার করেছিলাম, কারণ কেমন হবে না হবে জানি না। আর সকালবেলা ভারী ব্রেকফাস্ট করাতে খিদেও তেমন পেয়েছিল না। তো দেখো, আমরা এখানে চিকেন আর ডবল ভাত অর্ডার করেছিলাম, তার সাথে ছিল ডাল আর একটা সবজি, আর একটা ছিল শনপাপড়ি। তো খাবারগুলো বেশ ভালো ছিল। খেয়ে একটানা ঘুম দিয়ে উঠে পড়েছি। এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো মোটামুটি সময়গুলো ভালোই কাটছে আমাদের। আর অনেক হাসি আড্ডা, অনেক প্ল্যানিং, সব কিছু নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আমরা চলছি। তো দেখা যাক আমাদের এই জার্নিটা কেমন হয়। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে, তাহলে আমাদের ভিডিওগুলো দেখলে তোমরা জানতে পারবে আমরা কোথায় গেছি আর কতটা মজা করেছি। তো দেখো, বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, আর আমরা মাঝে মাঝে কিছু পাহাড়ও দেখতে পাচ্ছিলাম। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা আজকে যাচ্ছি হায়দ্রাবাদ।
মালদা থেকে যাচ্ছি কলকাতা এসেছি। কলকাতা থেকে আমাদের হায়দ্রাবাদের ট্রেন ছিল, আমরা যাচ্ছি ফলকনামা এক্সপ্রেসে। তো দেখো বিকেল হতে হতেই আমরা নিয়ে নিয়েছি 1 কাপ চা, তার সাথে ওই একটা ঝালমুড়ির প্যাকেট, ওটা খুলে নিয়েছিলাম। তো ধীরে ধীরে খাবার খেতে খেতে আমাদের সময়গুলো বেশ ভালোই কাটছিল। তারপরে আর কি রাতের খাবার অর্ডার দিয়ে দিই, আর রাতের খাবারও চলে আসে। তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো, খুব একটা ভালো লাগছিল না শরীরটা। ট্রেনে আর না বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, ঘুমোলেই তাড়াতাড়ি সময়টা কেটে যায়। আমরা রাতেও নিয়েছিলাম দুপুরের মতন চিকেন থালি। তো চিকেনটা যেহেতু ফ্রেশ লেগেছিলো, ওই জন্য অন্য কিছু আর ট্রাই করিনি, ওই জন্য চিকেনটাই নিয়েছিলাম। আর আমি চিকেনের সাথে নিয়েছিলাম এক্সট্রা রাইস, আর ও নিয়েছিল রুটি, আর ও নিয়েছিল আন্ডা কারি। মোটামুটি সব খাবারগুলোই ভালোই ছিল। খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আমাদের এটা নেক্সট মর্নিং। তো আমাদের হায়দ্রাবাদের ট্রেন ঢুকে গেছে, আমরা এখন নেমে পড়ছি। এটা হায়দ্রাবাদ না, এটা সেকেন্দ্রাবাদ স্টেশনটার নাম। আমি ঠিক জানি না এটাকেই হায়দ্রাবাদ বলে কি না, যাই হোক স্টেশনটার নাম সেকেন্দ্রাবাদ ছিল। এখান থেকে আমরা বাইরে গিয়ে দেখব অটো বা গাড়ি কিছু একটা করে আমাদের যেতে। তো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে আমরা অটো ভাড়া করব, অটোটাই সস্তায় পড়বে। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি। এখান থেকে আমাদের এই আধ ঘন্টা বা 45 মিনিট মতো সময় লাগবে যেতে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের অটো যে কাকুটা ছিল সে এমনি খুব ভালো ছিল, কিন্তু আমাদের লোকেশানে ঠিকঠাক না পৌঁছেই নামিয়ে দিয়ে চলে গেছে। তারপরে আমাদের আবার আর একটা অটো ভাড়া করে আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হয়। তো হায়দ্রাবাদ জায়গাটা সত্যি খুব সুন্দর, ভালো লেগেছে আমার। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ট্রেনে কিছুই খাইনি। তো দেখো ফাইনালি চলে এসেছি। আজকে আমি এখানে এসেছি এশার বাড়িতে। এশা তো এখন হায়দ্রাবাদে থাকে, তো ওখানেই আছি। দেখো সরিস্তা এসেছিল আমাদেরকে নিচে নিতে, ওরা থাকে 3 তলাতে। তো আমি এসে এখানে কেন যে নাচ করছিলাম আমি জানি না, হয়তো আনন্দে ও আবার সেটা ভিডিও করে নিয়েছে। ওদের বাড়ির পাশটা খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি। তো তারপরে তাড়াতাড়ি করে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমরা এখন করে নেব স্নান করে ফ্রেশ হয়ে নেব। আর এসে গেছে অফিসে, ও চলে আসবে, ফোনে কথা হয়েছে আমাদের। এদিকে ও চলেও এসেছে, এসে আমাদের সবার জন্য খাবার বেড়ে নিয়েছে। আর সরিষাকে একটু কাজের জন্য অফিস যেতে হচ্ছে। তো চলো ভিডিওটা আর বড় করব না। ও আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে, মাটন করেছিল, ভাত, চাটনি, মানে অনেক কিছুই করেছে ও। অফিস থেকে এসে এত কিছু, সত্যি অনেকটা। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন একটু জমিয়ে আড্ডা দেব। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, বাই।